আজ মিষ্টিকে সকাল সকাল রেডি করে নিয়েছি। কেন আপনাদের বলবো। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, ঘরেরই একটা কুর্তি পরেছি, কারণ কাছাকাছি একদম যাব। তো মা মিষ্টিকে নিয়ে বেরোচ্ছে, আমি পরে বেরোচ্ছি। আমি তালা দিয়ে তারপরে বেরোবো। আজকে রবিবার, ও ঘুমাচ্ছে। সারা সপ্তাহ কাজের পরে ও রবিবার দিনটা একটু ঘুমাতে পারে, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি। তালা দিয়ে বেরোতে দেখি মা অনেকটা দূর পৌঁছে গেছে। তো এগিয়ে গেছে বলে মা আমার জন্য অপেক্ষা করছিল। তো আমি মিষ্টিকে জিজ্ঞেস করছিলাম, কিরে কেমন লাগছে? ও হাসি দিচ্ছে একটা। ও সচরাচর ঘর থেকে বেরোয় না, শুধু ডাক্তার দেখানোর জন্যই ওকে ঘর থেকে বের করা হয়, আর ভ্যাকসিন দেওয়ার জন্য। তো বাইরে বেরোলে আমি আর কোলে নিই না, মাকে বা ওর বাবাকেই কোলে দিয়ে দিই। দেখুন কেমন রোদ উঠেছে, খুব রোদ উঠেছে। এটা সবে ফেব্রুয়ারি মাস, এখনই এত রোদ। এবারে খুব গরম পড়বে মনে হচ্ছে, আগের বছরও পড়েছিল। তো আমার ঘরে কালো ছাতা নেই, তাই এই ছাতাটাই নিয়েছি। কালো ছাতা ছাড়া ঠিক রোদ মানে না অন্য ছাতা। এটা একদম লাইট কালারের, তো রোদটা মনে হচ্ছে ছাতার ভিতরেই ঢুকে পড়ছে। তো আমরা কাছাকাছি চলে এসেছি, আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব। মিষ্টি খুব আনন্দ হচ্ছে। ও এমনিতে বেরোয় না, আর বেরোলেও ডাক্তার দেখাতে ওকে রাত্রেবেলায় নিয়ে যাওয়া হয়। আর ভ্যাকসিন দিতে গেলে যাওয়ার সময় ঠিক আছে, আসার সময় তো ব্যথা নিয়ে ফেরে, তাই ওর ভালো লাগে না। এটা হলো আমাদের ক্লাব। আজকে হলো রবিবার, 16ই ফেব্রুয়ারি। আজকে পোলিও খাওয়ার দিন। তো লাস্ট ভ্যাকসিনের সময় বারবার করে বলে দিয়েছে মনে করে পোলিও খাইয়ে নেবেন। তো তাই সকালবেলা আজকে মিষ্টিকে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়েছি পোলিও খাওয়াতে। পোলিওর টেস্টটা ঠিক ওর ভালো লাগেনি, মুখটা কেমন করলো। আর পোলিও খাওয়ালে কালিটা দিয়ে দেয় হাতে। তো মা বলছিল এত কালি দেবেন না, একটু অল্প দিন। তো দিদিটা বলছিল কালিটা বাচ্চার পক্ষে সেরকম ক্ষতিকর নয়। তো মা বলল সামনে একটা বাজার বসে, যাবি? মা আসে এই বাজারে, আমি আসি না। আমি আগে কি যেতাম কুদঘাট বা বাঁশদ্রোণী, এখন তো পুচকু হওয়ার পর আর যাওয়া হয় না। মিষ্টিকে নিয়ে বাজারে যাওয়াটা ঠিক সম্ভব না। তো আমি ছাতাটা নিয়েছিলাম, মা বলছে ঠিক হচ্ছে না, ও রোদ লাগছে, তুই আমাকে দে। তো ঢুকতেই দেখলাম সামনে একটা ফলের দোকান বসে আছে। তো মা কলা নেওয়ার জন্য গেছিল, কিন্তু মায়ের কলাগুলো ঠিক পছন্দ হয়নি। তো মা দুটোই নিয়েছে। মা একটু দরদাম করছিল, জানেনি মেয়েরা জিনিস নিয়ে একটু দরদাম করেই নেয়। আর দরদাম করে নেওয়াও উচিত, কারণ কাকুরা একটু দামটা বাড়িয়েই বলে। ওরাও জানে যে সবাই দরদাম করেই নেবে। এইটা একটা সবজির দোকান, অদ্ভুত ব্যাপার। মা বলল এই দোকানে যাই নিবি 20 টাকা কেজি, আর বেগুন অবাক হবেন 10 টাকা কেজি। আমি বললাম এত কম দাম কেন? মা বলল আসলে ওরা ভিতরে ক্ষেত থেকে জিনিস তুলে এনে বিক্রি করে, তাই এতটা দাম বেশি হয় না, ওরা কম দামে বিক্রি করতে পারে। তো অনেকগুলোই সবজির দোকান ছিল, আর এদিকে মাছের বাজার বসেছে অল্প কিছু মাছ নিয়ে। কিন্তু আমাদের ওষুধ চলছে, তো আমরা তাই মাছ খাবো না। আমার কাকা শ্বশুর মারা গিয়েছেন গতকাল, তাই আর মাছ টাছ কিছু কিনিনি। একটু এগিয়ে গেলাম, শিঙি মাছ বিক্রি হচ্ছিল। আগে হলে পুচকুর জন্য কিনতাম, কিন্তু এখন তো হবে না। তো এগিয়ে গিয়ে দেখি বাদিকে একটা ফলের দোকান, ভালো বেশ ফ্রেশ ফল নিয়ে বসেছেন মহিলাটি। আর সামনেই চিকেনের দোকান। আরও দুটো চিকেনের দোকান আগে ফেলে এসেছি। এখানে দেখলাম গোটা চিকেন 130 টাকা কেজি, দামটা একটু কম বেশ। আর এদিকে আলু পেঁয়াজ নিয়ে বসেছে, আর এদিকে অল্প বিস্তর কিছু সবজি নিয়ে একটা দাদা বসেছেন। তো মা বাজার করতে গেছিলো, আমি পুচুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। মা পালং শাক, কড়াইশুঁটি আর কুমড়ো আর শাক আলু নিয়েছে, আর একটু আঙুর আর কলা নিয়েছে। তো আমি বাজারের ব্যাগটা নিয়েছিলাম, আর মা পুচকুকে নিয়ে হাঁটছিল। ভীষণ চড়া রোদ, একটু কষ্ট হচ্ছিল। তা বাজার ব্যাগটা আমি ধরলাম, মা ওকে নিল। দেখুন কত সুন্দর ফুল হয়ে রয়েছে। গাছটার একদম উপর দিকে ফুল বলে লোকে নিতে পারেনি, না হলে এত বেলা অবধি গাছে ফুল থাকে না। তো মা আর পুচকু দাঁড়িয়েছিল, আমি একটু পরোটা নিয়ে নিচ্ছিলাম। মিষ্টিকে দেখাচ্ছিলাম, দেখ মিষ্টি পরোটা নিয়েছি। মিষ্টি দেখছিল আনন্দের সহিত। আসলে মিষ্টির ঘুম পেয়ে গেছে। মিষ্টি সকালে উঠে খেয়ে আবার একটু ঘুমায়, তো আজকে সেই ঘুমটা হয়নি, পোলিও খাওয়াতে নিয়ে এসেছিলাম, তাই ওর ঘুমটা পেয়ে গেছে, ওর আর ভালো লাগছে না।
আমরা চলে এসেছি কথা বলতে বলতে বাড়ির পথে। তো গিয়েই মিষ্টিকে আগে চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দেবো, কারণ মিষ্টির তো বেরোনোর অভ্যাসও নেই, আর এখন এত রোদে গরমে ওর অস্বস্তিও হচ্ছে। কুকুরগুলো একটু ঘুমাচ্ছে, দিনের বেলা ওদেরও খুব কষ্ট হয়, একটু ছাওয়ায় থাকে। এখন যেহেতু সকালের দিকে, তাই একটু রোদে শুয়ে আছে। এখানে দাদারা কাজ করছেন আমাদের পাশের বাড়িতে। তো আমরা বাড়ি চলে এসেছি, এটা আমাদের বাড়ি। আপনাদের দেখাইনি কখনো, আপনাদের একটা অন্য ভিডিওতে পুরো বাড়িটা ভালো করে দেখাবো। তো এবার তালাটা খুলে দেবো, মা ঢুকে যাবে। এখানেই ওষুধগুলো রাখা, এই কুকুরগুলোকে খাওয়ানো হচ্ছে, কারণ ওদের একদম ডিসটেম্পারে মারা গেছে, তাই ওদের ইমিউনিটিটা একটু বুস্ট করা হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন, আর ফলো করবেন, পাশে থাকবেন। এই হলো আমার চিকু, বেরোই আর ঢুকি, সবসময় আমাদেরকে ছাড়তে বা নিতে আসে।